আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি তো ছুটে বেড়াই আপনাদেরকে সফলতার গল্প শোনাই। তো তেমনই আসলাম হলো বুরুটিয়া গ্রামে, অর্থাৎ রূপগঞ্জ উপজেলা, জেলা হলো নারায়ণগঞ্জ। এখানে মনির হোসেন ভাই, সে দীর্ঘ 60 বছর প্রবাসে ছিলেন। তো সে দেশে আসার পরে বেছে নিয়েছেন গরু লালন পালন। সো মনির হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব সে কিভাবে তার সংসার এই গরু দিয়ে চলে। তো দেরি না করে চলুন খামারের ভিতরে যাই, মনির হোসেন ভাইয়ের থেকে জানার চেষ্টা করি। চলুন। আসসালামু আলাইকুম। তো খামারের ভিতরে বন্ধুরা প্রবেশ করলাম। তো আপনারা মনির হোসেন ভাইয়ের সঙ্গে একটু পরিচয় হন। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাশটাতে দাঁড়ান, তাহলে আমার দর্শকরা দেখবে। ভালো আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? ইনশাল্লাহ আল্লাহ সবাই ভালো আছে। তো বড় ভাই, আপনি তো গরু লালন পালন কতদিন থেকে করেন? আমি বড় অনেক বছর ধরে করতেছি, বিদেশ থেকে এসে হয়েছে। বলেন তো একটু। বড় 5 বছর ধরে গরু 5 বছর ধরে। আপনি তো বিদেশ 7 বছর ছিলাম, আবার মালয়েশিয়া ছিলাম। আচ্ছা, যাই হোক। মালয়েশিয়া ছিলাম 3 বছর। আচ্ছা, আপনি এই এখন গাভী গরু মানে এইটা দিয়ে আমার 4টা গরু আছে, সেইটি দিয়ে আমি চলতেছি ভাই। আচ্ছা দর্শক, আপনারা একটু গরুগুলা ভালো করে একটু দেখেন। এই গরুগুলা আপনার কি বাড়ির না কেনা? না, আমার এটি কিনা। কেনা? সব কেনা? কিনা খালি। প্রথমে কোনটা কোনটা কিনছিলেন একটু যদি বলতেন। অনেক আগে ওইটা হয়েছিল। এই যে এই গরুটা? হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন করে বাচ্চাটা। সর্বপ্রথম কি একটা গাভী কিনেছিলেন? না না, 4টা ছিল। ওডি বেচা আছে, বেচা আবার নতুন করে উঠেছি। আচ্ছা, সর্বপ্রথম তাহলে এইখানে যেগুলান আছে তার ভিতরে আপনি এইটা কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটার থেকেই কি বাদ বাকি গুলান? হ্যাঁ, এডি ব্যক্তি বাদ বাকি বাচ্চা। এইটার বাচ্চা এই যে এটা? না না না, এটার বাচ্চা হলে যে। আচ্ছা, এটা আমার তো নতুন আনলাম, আরো লইলাম বলে অনেক অনেক বাড়তি গরু বাজার। এই গরুটা পড়ছে 1,70,000। এই গরু আনলাম মানে 60,000। আপনি কি ভর্তি ছিল এই গরুটা? কি অবস্থায় কিনছিলেন? এটা মানে ওই যে বাচ্চা লগে কিনছিলাম। বাচ্চা সহ কিনছিলেন? 1,70,000 টাকা। দর্শক, আপনারা একটু দেখেন এই গরুটা, একটু দেখান তো। এই গরুটা একটু সরায় দেন দর্শকরা দেখুন। এটা কয় মাস আগে কিনছিলেন এই গরু? এর তো 1 মাস হয় না, 15 দিন। 1 মাস আগে কিনছিলেন? না, 15 দিন। 15 দিন আগে যে কিনলেন, ওই এই বাচ্চাটা হার বাচ্চা রেখে। এটা হার? আচ্ছা, এই হার বাচ্চা সহ কিনলেন যে 15 দিন আগে, কোথা থেকে সংগ্রহ করছিলেন? কিনছি ইয়ার থেকে, দিকে উত্তরে গেছিলাম। আচ্ছা, যাই হোক। কাপাইশিয়া। হ্যাঁ, কাপাইশিয়া। কাপাসিয়ার থেকে কেনার পরে এই গরুটা যে আনছেন, আনার পরে ওরা বলছিল কয় লিটার দুধ হবে? হেরা তো বলছিল 10 লিটার, আর কোন আমি 8 লিটার পাইছি। 2 লিটার কম পান। যাই হোক, এটা কোনো বিষয় না, এটা হতেই পারে। 2 লিটার 1 লিটার। এখন আপনি এই যে টোটাল ওই গরুটা কিনছিলেন কতদিন হলো? ওই গরুটা ভরা 3 ব্যান খাইলাইছি। 3 ব্যান বলতে? বাচ্চা 3টা বাচ্চা হয়ে গেছে। 3টা বাচ্চা হয়ে গেছে। তো অনেক দিন হলো ওই গরুটা কিনেছিলেন। আচ্ছা, যাই হোক, আপনি এখন যে গরু লালন পালন করতেছেন মোটামুটি অনেক বছর থেকে, তা আপনার এই যে গরু লালন পালন করতে, এটা তো একটা কষ্টের কাজ। ভাই পরিশ্রম অনেক। তাহলে তারপরও এই গরু লালন পালন কেন? এইটা তো মানে সংসার কি করবো, বেকার থাকলে পয়সা জায়গার সময় বেচা কামু, এটা দিয়ে করে জায়গার সময় নষ্ট হবে। কোনো জায়গা বালুর মধ্যে অনেক বালু করে রেখেছি। মানে আপনি যত পরিশ্রমে হয় না কেন, ওই গরু দিয়ে আপনার সংসার চলে, সে কারণে আপনি গরু লালন পালন বেছে নিয়েছেন। আপনি সৌদি আরবে কত বছর ছিলেন? আপনি 7 বছর। 7 বছর। আপনি মালয়েশিয়া তো ছিলেন? হ্যাঁ, মালয়েশিয়া 3 বছর। মালয়েশিয়াতে 3 বছর ছিলেন। তো এই যে প্রবাস জীবনে ছিলেন, অনেক দিন কষ্ট করলেন, করার পরে আপনি আইসা এই যে গরু লালন পালন বেছে নিয়েছেন, তো আপনার কাছে এখন বর্তমান সবকিছু মিলে কেমন লাগে? ইনশাল্লাহ আমি কোনো মতন চলতে পারি, সবার জন্য ভালো আছেন। হ্যাঁ, ফলাফল নিয়ে সবাই। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন আমার মনির হোসেন সেই ভাইয়ের থেকে, সে প্রবাসে দীর্ঘ অনেক দিন ছিলেন, আসার পরে গরু লালন পালন বেছে নিয়েছে। আসলে গরু যে একটা অমূল্য সম্পদ, সেটা উদাহরণ আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি এবং সাজেস্ট করি যে আপনারা গরু লালন পালন করেন। আপনারা অবশ্যই একটা ভালো
ফলাফল পাবেন সেটা আপনার নিজের, কারণ আপনারা বেকার না থেকে যদি কিছু করেন আপনার সংসারে সবাই মূল্যায়ন করবে। তো এই যে আপনি যে মনির ভাই গরু লালন পালন করতেছেন, গরুর মোটামুটি কি ধরনের রোগের সম্মুখীন হয়েছিলেন যদি বলতেন? গোট অনেক গোটা হয় ভাই, গোটা হয়, গোটা বলতে এই যে লাম্পি? হ্যাঁ লাম্পি হয়, আচ্ছা। আবার অনেক রকমের আছে, এটা 7-8টা রকমের আছে, ওই যে ওষুধ একবার আছে। তারপরেও যদি একটু বলতেন। আচ্ছা, আপনি এই যে দুধ মানে খাবার বেশি দিলে কি দুধ বেশি আসে? খাবার যত বেশি দিবেন আপনি এত মূল্য পাইবেন বেশি, দুধ বেশি পাওয়া যায়? হ্যাঁ দুধ বেশি পাবেন, আর কম দিবেন কম গরু পাইবেন, মানে কম দুধ পাবো। হ্যাঁ। আচ্ছা, আপনি যে এই যে দেখতেছি মূলত খাবার দেন কি? ঘাস? এই যে ঘাস, এই যে ঘাস, দর্শক আপনারা দেখেন, এই যে ঘাস, এই ঘাসগুলাই মনির হোসেন ভাই খায়। সার দিয়ে এই ঘাসগুলা কোথার থেকে? আপনার আপনার নিজের জমিতেই? হ্যাঁ নিজের জমিতে দেন, নিজের জমিতে লাগাইছেন? হ্যাঁ লাগাইছি, ও সার দিছি। ওখান থেকে কাইটা না খাওয়ান? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা এই যে আর কি এর দানাদার খাদ্য কি দেন? এটা তো ঘাস। দানার মধ্যে মধ্যে হলো বুসি আছে, ভুট্টা আছে, আবার হলো সোয়াবিন আছে। এগুলা কি ভাঙাই নিয়ে খাওয়ান? এটা বাঙ্গান ভাঙাই না খাওয়ান? কয় লিটার করে, মানে কয় কেজি করে দেন? অনেক মনে করেন যে অনেক 3 কেজি করে ভাই দিতেছে, রোজাত বাড়াই দিন, মানে সকালে 3 কেজি, সকালে 3 কেজি, বিকালে 3 কেজি, 6 কেজি দেন। 6 কেজি দিই। তো এই যে 3 কেজি করে দেন, তাতে আপনার কয় টাকা করে কেজি পড়ে যদি একটু অনেক বলতেন? কেজিটা মানে এই রোজাটা মধ্যে বাইরে যাইব গা, তখন আগের যে রেট আছে, আগে তো মনে করেন আমি 80 টাকা গানছি সোয়াবিন, আচ্ছা আর যে খাদ্য এটা হচ্ছে 1000 টাকা। আচ্ছা, টোটাল একটা গড়ে যদি আমরা হিসাব করে যাই 300 টাকার করে খাদ্য লাগে কি? 300 টাকা, মানে একটু রোজাটা মধ্যে বেশি লাগে, রোজাটার বিষয়টা বেশি লাগে, মানে দুধও বেশি লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি রোজার ভিতরে কি একটু দুধের দামটা বেশি পাবেন? 100 টাকা আছে। 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আপনি এখন টোটাল দুধ কয় লিটার পাচ্ছেন? আমি অনেক মনে করেন 15 লিটার আছে, মানে সকাল বিকাল মিলে 15 লিটার পান? হ্যাঁ 15 লিটার। দর্শক আপনারা যেমনটা শুনছিলেন, আচ্ছা এই 15 লিটার দুধের এখন বাজার মূল্য 1500 টাকা। তো মোটামুটি সব মিলায়া পরে কি 1000 টাকা করে থাকে প্রতিদিন? হ্যাঁ টাকা। দর্শক যেমনটা শুনছিলেন, আমার তো চাই তাতে দিলে পড়াইতেছে, ওই যে স্কুলে পড়াই। আপনি এই যে এই মাশাআল্লাহ, এটা হলো কি বকনা? এটা হ্যাঁ, এটা হলো মাইয়া। মাইয়া, যাই হোক। আর এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই বাচ্চা কি আপনি কি বেচবেন না নিজের? না এটা বড় করে ভালি, বড় করে ওই যে এটা এমন বড় করুন, 2 লাখ টাকার মাল করুন, করার পরে বেচবেন? হ্যাঁ। দর্শক যেমনটা শুনছিলেন। আচ্ছা, আপনি এই যে গরু যে কেনেন হাট থেকে, আপনি কি দেখে বোঝেন যে এই গরুটা এটা ভালো হবে? নমুনা একটু যদি দেখতে বলতেন। হবে, দেখে এটা বলেন। নমুনাটি দেখতে হবে। এটা দর্শক, আপনি দিক দিয়ে এটা কেমনের দুধ দিব, আপনি একটু গরুর কি বৈশিষ্ট্য দেখে আপনি কেনেন একটু বলেন তো। এটা মানে মনে করেন এই গরুটাই আপনি হাট থেকে কিনছেন, কেনেন নাই, হ্যাঁ, এইটা কি দেখে আপনি কিনছেন? আপনি নিজে এটা তো কিনছি গেছেন। মানে নিজে দেখতে হয়েছে, পছন্দ হয়েছে, গরুটা দেখতে ভালো, ই আছে, দুধ আসবে। কি দেখলে আপনি বুঝলেন দুধ? এই সমান নমুনা দেখলাম। সেটা নমুনাটা কি বুঝলেন? নমুনা মানে ও নিচে হাতে আটকা দুষ্ট গরু এরকম করিও না। আটকা লাতে। আচ্ছা, যাই হোক, আপনি বোঝেন, অর্থাৎ তার কি এই যে লম্বা সরে দেখলেই বোঝেন না দুধের ওলান দেখে না না বোঝেন? না না না, লাম্বা বড়ুয়া আর উলানো দেখতে হবে। আচ্ছা, কোনটা ওলানে, দুধ হবে কোনটা হইতো না, আচ্ছা এটা বলে দিব, দেখলে চিন্তা হবে। আচ্ছা, সেটা আপনি কি দেখলে বুঝলেন যে আপনার এই ওই যে গরুটাতে ওই দুধ হবে? পিছটা দেখুন, ইয়াটা দেখুন, উলানটা দেখুন, উলান দেখুন শক্ত না, যদি যেটা বেশি মাত্র শক্ত, ওইটা হারা ছান দিছে করা, মানে বাচ্চারা খাওয়ায় নাই, আচ্ছা, না খাওয়ায় আপনার মিশা কথা কই দিয়া এটা দিব, বাদ দিয়া দেখবেন 4 সাল হইতেন না। তাহলে আপনার নরম দেখতে হবে। হ্যাঁ। দর্শক আপনারা যেমনটা শুনছিলেন, আপনারা গরু যারা কিনবেন হাট থেকে গাভী গরু, তারা অবশ্যই খেয়াল করবেন যে ওলানটা নরম আছে কিনা। যদি নরম থাকে তাহলে বুঝবেন যে বাচ্চাকে দুধ খাওয়াইছে এবং সে এটা দুই দিলে আছে, দুদিল আছে। আর যদি দেখেন আপনার ওলানটা শক্ত, সেক্ষেত্রে আপনি বুঝবেন বাচ্চাকে দুধ খাওয়ায় নাই, ওলানটা অনেক বড় করেছে। তেমনটাই তো নাকি? হ্যাঁ। তো এই বৈশিষ্ট্য দেখে আপনারা কেনেন? হ্যাঁ আমরা এই বিশেষণ দেখে দিই। আচ্ছা, যারা নতুন খামারে আসবে বা নতুন গরু লালন পালনের সঙ্গে যুক্ত হবে আপনার দেখে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ বলতে মনে করেন যে মনে হয় আমি যে মনে ফালতাছি, মনে আর
আশা করে ইয়া করে ফাললে মনে করেন কিছু আইনিতে হবে, কিছু একটু বাচ্চা বলা মানলে শান্তি দুইটা ভাত খাইতে পারবো। আর যে বেকার থাকে তো পয়সা হাতে ভেঙে গেল না, এইটাই লাভ। লাভ বছরে ওই একটা বাছুর পাইবেন, লাভ ফেললে চললে। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, কথা বাড়াবো না, আপনাদের মনির হোসেন ভাইয়ের থেকে যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনারা শুনলেন। আপনারা অবশ্যই বেশি বেশি করে গরু পালন করবেন। আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখতে পারে। বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিয়মিত আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।